السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. صدق الله العظيم. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আজ 15 আগস্ট 2025 আসরের নামাজের পরে জুমার দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে মানসিকভাবে শান্তি দিয়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে আসরের নামাজের পরে জুমার দিন গুরুত্বপূর্ণ সময়, এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমলের নিয়তে শিক্ষামূলক আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরূদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচ্যের বিষয় হলো পবিত্রতা অর্জন। বলো সবাই, বলো। একটা মানুষ অপবিত্র হয় কয় কারণে এবং অপবিত্র হইলে পবিত্র হবে কিভাবে, এটাই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, হে আমার কি, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতকে কনুই পর্যন্ত ধৌত করো, ওয়া আমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের দুই পাকে টাকনু সহ ধৌত করো। আমরা সাধারণত ওযুতে কয় ফরজ পড়ছি? বলো সবাই, বলো। ওযুতে 4 ফরজ পড়ছো না? কি কি? মাথা মাসে করা, এই 4টা ফরজ কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। কথা কি বুঝে এসেছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সূরা বাকারা 222 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে মহব্বত করেন, পবিত্রতা অর্জনকারীদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সাহাবায়ে কেরামের ভিতরে কিছু সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, ওনারা পেশাব করার পরে, বাথরুমের পরে টিস্যু, তৎকালীন ডিলা ছিল, ডিলাও ব্যবহার করতেন, সাথে সাথে পানিও ব্যবহার করতেন। আল্লাহ তাআলার নিকট এই কাজটা অত্যন্ত পছন্দনীয় হয়েছিল, এই জন্য ওই সাহাবীদের প্রশংসা বাক্য হিসেবে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এবার আসো, মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার, পবিত্রতা, পরিচ্ছন্নতা, এটা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। এখন আজকে আমাদের জানার বিষয় হলো, মানুষ অপবিত্র হয় দুই প্রকার। কয় প্রকার? এক অপবিত্র হইলে ওযু ফরজ হয়, আর এক অপবিত্র হইলে গোসল ফরজ হয়। আমার কথাগুলো কি বুঝতেছো? এই আলোচনাগুলা কোথাও মাদ্রাসায়, কোন মাদ্রাসায় এভাবে বয়ান ভিত্তিক করবে না। আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, এই যে তোরা আমাদের কথাগুলোকে মূল্যায়ন করস না, একসময় কথাগুলা পাইবি না। ঠিকই, হুজুরদের হ্যাঁ, ওদের সাথে গেলে দেখা হয়, মুসাফা হয়, কথা হয়, কিন্তু ওই কথাগুলো তো আর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? মানুষ অপবিত্র হয় দুই কারণে। একটাকে বলা হয় ছোট অপবিত্র, যে অপবিত্র হইলে ওযু ফরজ হয়। আর একটাকে বলা হয় বড় অপবিত্র, যে অপবিত্র হইলে গোসল ফরজ হয়। তোমরা নুরানি বিভাগে পড়ে আসছো কি, ওযু ভাঙার কারণ কয়টি? 19টি। ওযু ভাঙার কারণ কয়টি? ও আচ্ছা, ওযু ভাঙার কারণ কয়টি? 7টি। 1 নম্বর, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু, এই ওযুর ভাঙাগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করছিলাম, তাই না? পেশাব করলে, এরপরে পায়খানা হইলে, এরপরে গিয়া
যদি বাতাস বের হয়, এরপরে মানে এই দুই অঙ্গ দিয়া কোনো কিছু বের হইলে কি হবে বলো? অজু ভেঙে যাবে। 2 নম্বর কি? মুখ ভরিয়া বমি হওয়া। আচ্ছা, অজু ভাঙ্গে কখন? অজু না থাকলে ভাঙ্গে না থাকলে ভাঙ্গে? সবাই বলো না। থাকলে ভাঙ্গে। কেউ অজু আছে হঠাৎ বমি হয়েছে মুখ ভরে, মানে মুখ ভরে মানে অল্প না, খুব বেশি বমিগুলা মুখে নিলে পুড়ে যেত মুখ, তাহলে কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। 3 নম্বর কি বলো? শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুজ, পানি বের হয়ে গড়াইয়া পড়া, যে কোনো জায়গা থেকে কেটে গেছে, রক্ত বের হয়েছে, পুজ বের হয়েছে, পুজ গালার পরে পানি বের হয়েছে, বের হওয়ার পরে জায়গায় যদি ওইটা বসে থাকে অজু ভাঙবে না। যদি গড়াই পড়ে যায় কি ভাঙবে বলো না, কথা বলো না, অজু ভাঙে যাবে। এরপরে কি? থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা জিহ্বা কামড় খাইছে অথবা দাঁত খোঁচাইছো তুমি, এখন থুতু আর রক্ত সমান সমান, থুতু কম রক্ত বেশি, এই 2 অবস্থায় অজু ভাঙবে। বুঝছো নি কথাটা? এখানে 3টা মাসালা। কয়টা মাসালা? থুতু আর রক্ত কি সবাই বলো না সমান সমান, তাইলে অজু ভাঙবে? ভাঙবে। থুতু কম রক্ত বেশি, অজু? থুতু বেশি রক্ত কম, অজু? বলে এবার মাপবো কি দিয়ে? তুমি রক্ত ফালাই থুতু ফালাইলে তো বুঝবা, তাই না? আচ্ছা, এরপরে চিৎবা কাইতে হেলাম দিয়া ঘুম যাওয়া। তুমি অজু করি আসি এভাবে ঘুমাইতেছো হেলাম দিয়া, অজু আসেনি? কাইতে হেলাম দিয়া ঘুমাইছো, অজু ভাঙি যাবো। কিন্তু নামাজে সিজদায় কেউ ঘুমাইলে অজু ভাঙবে না। ওই যে আমরা পড়ে এসছি না, রক্ত, পুজ, পানি বাইরে করাইয়া পড়া। কোন মহিলা যদি অজু করে এসে বাচ্চাকে দুধ পান করায়, অজু কি রক্ত, দুধ কি রক্ত নি, পানি নি, পুজ নি, ভাঙবে না। এই মাসালাগুলো খুব কঠিন মাসালা, আমি কিন্তু সহজে বলে দিতেছি তোমাদেরকে, খেয়াল রাখো। আচ্ছা, এরপরে পাগল, মাতাল, একটা মানুষ সুস্থ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, হঠাৎ পাগল হয়ে গেছে, এটা দোয়া তোমরা জানো। মনের বিপরীতে যদি কাউকে দেখো একটা মানুষ পাগল, অসুস্থ হয়ে গেছে, ঠ্যাং ভাঙিয়া গেছে, পঙ্গু, মাতাল, তাদেরকে দেখার সাথে সাথে একটা দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতানি মিম্মা তালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। হাদিসে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। এটা পড়লে আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। এই দোয়াটা যখনই শিখছি তখনই দেখলে আমল হয়। তুমি কি চাও তুমি পাগল হয়ে যাও? তুমি কি চাও তোমার ঠ্যাং ভেঙে যাক? তুমি কি চাও তোমার চোখ বন্ধ হয়ে যাক? তাহলে এই সমস্ত রোগীগুলো দেখলে সাথে সাথে দোয়া করবে, আল্লাহ এদেরকে সুস্থ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, কোন মানুষ সুস্থ মদ খাইয়া মাতাল হয়ে গেছে, এরপরে বেহুশ হয়ে গেছে অজু অবস্থায়, তাহলে এদের অজু ভেঙে যাবে। এরপরে এর আগে পরে আর নাই, শেষ। নামাজে উচ্চস্বরে হাসিলে, হাসিটা 3 প্রকার, মুস্কি হাসি এইভাবে না। আচ্ছা, আরেকটা হলো এমনি হাসতেছে, দাঁত দেখা যাইতেছে। আরেকটা হলো উচ্চস্বরে হাসিলে। নামাজে কেউ যদি উচ্চস্বরে হাসে, আহা হা হাসলো, তাহলে অজুও ভেঙে যাবে, নামাজও। হ্যাঁ, এখানে আরেকটা মাসালা, অজু করা অবস্থায় আছো, নামাজে নাই, উচ্চস্বরে কেউ হাসলে অজু ভাঙবে? কথা বলো না কেন? অজু করা আছে তোমার, কিন্তু নামাজে না, তুমি উচ্চস্বরে হাসছো, কি ভাঙবে না? অজু বলো না, অজু ভাঙবে না। কিন্তু অজু অবস্থায় আছো তুমি আর নামাজে আছো, এই সময় উচ্চস্বরে হাসলে কি ভাঙবে? অজু। কথা বুঝে আসছে? তাহলে নামাজে অজু ভাঙের কারণ 4টা পাইছো নি? এবার আসো, অজুতে কয় ফরজ? এবার সাথে সাথে তুমি কি অজু মাসালা আছে না, অজু করার তরিকা, অজুতে নিয়ত করা সুন্নত, এরপরে বিসমিল্লাহ পড়া সুন্নত, এরপরে হ্যাঁ এগুলো অজু সুন্নত, এগুলো কি? তাহলে অজু ভাঙলে এই অজু 4 ফরজ সহ সুন্দর করে অজু সুন্নত আদায় করতে হবে। এবার আসো, অজু করলে কি লাভ? قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا معجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل। মুসলিম এবং বুখারী শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে ডাকা হবে
ওযুর চিহ্ন দেখে, সুবহানাল্লাহ বলো। কিয়ামতের ময়দানে কি করা হবে? ওযুর চিহ্ন দেখে। অর্থাৎ যে সমস্ত অঙ্গগুলো দিয়ে ওযু করা হয়, হাত, চেহারা, মাথা, মাসে, পা, কিয়ামতের ময়দানে এই অঙ্গগুলা পূর্ণিমার চাঁদের মতো হাদিসে আছে ঝকঝক চকচক করতে থাকবে, সুবহানাল্লাহ। এই অঙ্গগুলো দেখার সাথে সাথে তখন মনে হবে যে এগুলো শেষ নবীর উম্মত, শেষ নবীর। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার কথা বলছেন, সেটা কি? তোমাদের যদি কারো সাধ্য হয়, সুযোগ থাকে, তাহলে ওযু করার সময় শুধু কোনই পর্যন্ত না, আরো উপরেও দুইবার দুইলে কি লাভ? এটা যখন চমকিবে, ওযুর পানি লাগলে এটাও চমকিবে না? পায়ের টাকনু না, শুধু উপরেও দুইবার, তাহলে পায়ের টাকনুর সাথে সাথে ওটাও আরো উপরেও চমকিবে। মাথা মাসে শুধু 3 ভাগের 1 ভাগ করলে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু পুরো মাথা মাসে করলে বলো না, তাইলে কিয়ামতের ময়দানে কি করবে? ঝকঝক চকচক করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসো আরেক হাদিস, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইথু ইয়াবলুগুল ওযু। দুনিয়াতে পুরুষের জন্য গহনা কাটি স্বর্ণ ব্যবহার করা নিষেধ। কিয়ামতের ময়দানে যারা ওযু করবে, আল্লাহ তাআলা ওযু অঙ্গগুলোর ভিতরে স্বর্ণের কঙ্গন, স্বর্ণের চুড়ি, স্বর্ণের টিকলি এগুলো পরিধান করাবেন, সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? এজন্য ওযু করতে কোন রকম না, সুন্দর করে করবেন ইনশাআল্লাহ, বলেন আচ্ছা। এবার আসেন আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ কিসের চাবি? ওয়া মিফতাহুস সালাতি আত-তাহুর। আর নামাজের চাবি কি? ওযু। ওযু, পবিত্রতা। নামাজের চাবি কি? কারো ওযু নাই, তার নামাজ পড়লে হবে? হবে না। আচ্ছা, আরেক হাদিসে রাসূল বলেন, এবার এটা খুব মনোযোগ দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা মাওজিআ শারাতিন মিন জানাবাতিন লাম ইয়াগসিলহা ফুইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার। বুখারী বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো ওযু ফরজ হইছে ওযু করে নাই, কি করে নাই বলেন না? বলেন না। ওযু অথবা ওযু করছে, আঙ্গুলের ফাঁকে পানি ঢুকে নাই, খুব খেয়াল করো, পায়ের আঙ্গুলের ফাঁকে পানি ঢুকে নাই, বুঝতেছো কথা? অথবা ওযু করছে, মনোযোগ নাই, এই এখান দিয়ে শুকনা রয়েছে, এক চুল পরিমাণও কোথাও শুকনা রয়েছে, হয় কি না? দ্রুত গতিতে ওযু করছে, ওযু ঠিকভাবে সুন্দরভাবে হয় নাই। কিয়ামতের ময়দানে যে সমস্ত অঙ্গগুলা ওযু করা অবস্থায় শুকনা থেকে গেছে, পরিপূর্ণ হক আদায় করে ওযু করা হয় নাই, এগুলাকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললে না? না না, এত 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 ছোট্ট নাউজুবিল্লাহ বললেও তো হবে না। নাউজুবিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসো, আমি যে তোমাদেরকে একটা হাদিস শুনাইতাম প্রায় সময়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিনা মাররা বিকবরাইনি ইন্নাহুমা লা ইউআযিবান ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া ফি রিওয়ায়া লা ইস্তানজিহু মিনাল বাউল। বুখারী বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দুইটা কবরে আযাব হইতেছে। রাসূল গায়েব জানেন না, আল্লাহ জানাই দিলে জানেন। একটা কবরে শাস্তি হইতেছে কেন? সে পেশাব করতে ঠিক, কিন্তু পবিত্রতা ঠিকভাবে অর্জন বলে না। পেশাব করতে ঠিক, কিন্তু সতর হয়ে বসে গেছে, যেখানে সেখানে বসে গেছে। বুঝো না কথাটা? পেশাবে দিচ্ছে, রাস্তার ডাকে যেখানে সেখানে বসে গেছে, ওনার বাইনাস সতর সবাই দেখতেছে, কোনো খবর নাই। এই লোকগুলো কোথায় যাবে? আযাব কেন হইতেছে? এই জন্য হইতেছে, পেশাব করার পরে টিস্যু ব্যবহার করে নাই, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাই, কবরে কি হবে? আযাব হবে। 2 নম্বর, ওয়াকানা ইয়ামশি বিন নামিমা। একটা মানুষ আরেকজন হলো গীবত করতে, শিকায়েত করত, এর গীবত এরে, এর কথা ওরে, ওর কথা এরে, এর সাথে এর বন্ধুত্ব। মনে করো একটা মানুষ, দুইজনের সাথে খুব বন্ধুত্ব, দুজন দাঁড়াই কথা বলতেছে, আরেকজনে ডাক দিল, ডাক দিবে যে এদিকে আসো। এদিকে আসার পরে কিচ্ছু বলে নাই, শুধু কানের উপরে একটা ফু দিছে। কি দিছে? এখন সে তখন ওইখানে গেছে, ওই বন্ধু জিগাইব না কি কইছে? হে যদি কয় যে আমারে কিছু কয় নাই, কানে ফু দিছে, বিশ্বাস করবো নি? কনাকা এ লাগছে গেদারিং, এই শুরু হলো সকল করি, শুকর গীবত গুনাহ। এই কারণে কবরে আযাব হয়। বলো এই কারণে কি হয়? সবাই কয় না, এই কারণে কি হয়? কবরে আযাব হয়। আল্লাহ হেফাজত করুক, বলো আমিন। আচ্ছা, এবার যখন মানুষ জরুরত ছাড়বে, পেশাব করবে, বাথরুমে যাবে, তখন কেবলার দিক করবে না। বলো, কেবলার দিকেও করবে না,
কেবলার বিপরীতে বসবে না, অর্থাৎ পশ্চিম দিকে ফিরে করবে না, পশ্চিম দিকে পিঠ করেও বসবে না। কথা বুঝে আসছে? এই জন্য আমাদের পেশাবখানা বাথরুম গুলো কোন দিকে? উত্তর দক্ষিণ বলো, অর্থাৎ পূর্ব পশ্চিম করা যাবে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা জিনিস সমস্ত নবীদের সুন্নত। সমস্ত নবীদের কি? তার ভিতরে একটা হলো নাকে পানি দেওয়া, কুলি করা, এটাও কি সুন্নত। আচ্ছা, এবার আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি। বুখারী মুসলিমের বর্ণনা। কোন ইমানদার মুসলমান যখন ওযু করে, কি করে বলো, তখন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাথে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে তার গুনাহ ঝরে যায়। কি ঝরে যায়? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন দেখে যে এক ব্যক্তি অজুখানায় অজু করতেছে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার গুনাহ ঝরতেছে দেখতেছে। উনি বললেন যে তুমি চুরি করে এসে অজু করতেছো? কয় না, তো তোমার অজুর পানিতে বুঝাইতেছে তোমার চুরির গুনাহ ঝরতেছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এইভাবে মানুষের গুনাহ দেখলে তার প্রতি আমার খারাপ ধারণা আসবে, এই দেখাটা আমার থেকে বন্ধ করে দেন। এরপর আল্লাহ বন্ধ করে দিচ্ছে। তাহলে অজু করলে পরে কি হয়? গুনাহ। এই জন্য যত অজু বেশি তত গুনাহ ঝরে বেশি। আচ্ছা, এরপরে আসো, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبلا عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة। যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, বলো, যে ব্যক্তি সুন্দর করে কি করবে? ওযু করবে, ভালো করে ওযু করবে, এরপরে নামাজে দাঁড়াবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়বে, দিল থেকে মন থেকে মহব্বত নিয়ে ফরজ বিধান আদায় করে সুন্নত মতে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? বলো না জায়েদ, কি জন্য জান্নাত ওয়াজিব করে দিবে আল্লাহ? বলো। হ্যাঁ, ওযু করলে। আরাফাত বলো, কি জন্য জান্নাত ওয়াজিব করে দিব আল্লাহ? তোমরা ফাইটো করো, তোমরা দুইজন কথা কইতেছো, এত চমৎকার কে শুনাইতে পারবা কি জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিব? হ্যাঁ, সাজ্জাদ কও। বলো। যে ব্যক্তি ওযু করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে যে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে। সুবহানাল্লাহ। দেখছো মনোযোগ কাকে বলে? এটা মাথায় রাখিও, এটা সাংঘাতিক হাদিস, রাওয়াহু মুসলিম মিশকাত। তোমার কাছে এটার গুরুত্ব নাই না? এক এক মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিস শোনার জন্য কয়েক হাজার কিলোমিটার সফর করছে, গিয়ে দেখছে যে মুহাদ্দিস থেকে হাদিস নিতে আনবে 1000 কিলোমিটার সফর করার পরে ওই মুহাদ্দিসে ঘোড়ারে ঘাস দিতেছে। আসো, ঘোড়া আসছে, আসার পরে দেখে যে ঘোড়া ধরছে, দড়ি রশি লাগাই দিছে, এখানে আসলে কোনো ঘাস নাই। ওই মুহাদ্দিস থেকে হাদিস গ্রহণ করে নাই। যে ঘোড়াকে ধোঁকা দিতে পারে সে আল্লাহ রাসূলের কথাও কি করতে পারে? উল্টা করতে পারে। আর আমি তোমাদেরকে এত চমৎকার হাদিস শুনে দিয়েছি, তোমরা বসে বসে কথা বলতেছো, এই টাইমে তো কথা বলাও জায়েজ নেই। রাসূলের কথা বেশি দামি না তোমার কথা বেশি দামি? বলো না। আল্লাহ বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। এবার আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযু থুম্মা ইয়াকুলু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতুস সামানিয়াতু ইয়াদখুলু মিন আইয়িহা শামিন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ওযু করার পরে, কি করার পরে? বলো না, বলো না, কালিমা শাহাদাত পড়বে। কি পড়বে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কে কে পারো দোয়াটা বলছে দেখি? সবাই বলো, আশহাদু আল্লা আল্লাহুম্মা জাআলনি। পুরস্কার কি? জান্নাতের
মনে থাকবে ইনশাআল্লাহ? করবেন আমল? একজন আরেকজনকে মনে করে দিবেন, একজন আরেকজনকে কি করে দিবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সবাই বলেন আমিন। আচ্ছা, এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাকা মিন বাইনিল উমামি ফীমা বাইনা নূহিন ইলা উম্মাতিক? ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মত থেকে আপনার উম্মত পর্যন্ত কত হাজার কোটি কোটি উম্মত, তা আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আপনি আপনার উম্মতকে, এটা চমৎকার প্রশ্ন না? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? قالهم غرا محجلون من آثار الوضوء ليس أحدكم كذلك غيرهم وعرفهم أنهم يؤتون كتبهم بأيمانهم وعرفهم تسعى بين أيديهم ذريتهم। আল্লাহ রাসূল বলেন, এই যে তারা ওযু করবে, ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে জকজক আর চকচক করতে থাকবে। এগুলা দেখে আমি বুঝবো এগুলা আমার উম্মতের ওযু করা, নামাজ পড়া, পবিত্রতা হওয়া হয়েছে, এগুলো হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যটা অন্য কোন উম্মতের ভিতরে কি বলে না, থাকবে না। আচ্ছা, এবার একটা হাদিস শোনো, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম। তিরমিজি আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের ঘরের চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে আঙ্গিনাকে পরিষ্কার রাখো। কি রাখো? মনে করো তুমি এখান থেকে কুড়ে এখানে ঢুকে রাখলে আঙ্গিনায়, এখান থেকে ওইখানে ঢুকে রাখলে আঙ্গিনায় না, এটা ঈমানের অংশ। এটা পরিচ্ছন্নতা করা সব দিক থেকে এটা হলো কিসের অংশ? ঈমানের অংশ। এবার আসো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ পবিত্র, পবিত্রকে পছন্দ করেন। আল্লাহ পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে কি করেন? বলো না। আল্লাহ রাসূল বলেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি। যে ব্যক্তি না ঘুমানোর সময় ওযু করে ঘুমাবে, খেয়াল করো, ঘুমানোর সময় কি করে ঘুমাবে? বলো বলো। ওযু করে কি বিছানায় এসে কি করবে? ঘুমাবে। তাহলে লাভ কি হবে? একটা ফেরেশতা তার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান। পুরা রাত ওই ফেরেশতা দোয়া করবে। কি দোয়া? আল্লাহ আপনার এই বান্দাটারে মাফ করে দেন, সে না পবিত্র হয়ে ঘুমাইছে। সুবহানাল্লাহ বলো। তাহলে আমি ওযু করলাম মানে কি? ওযু করে শুলাম মানে কি হয়ে ঘুমাইলাম? আচ্ছা, পবিত্র হয়ে ঘুমাইলাম মানে আমার পক্ষে দোয়া করার জন্য কাকে রেডি করলাম? বলো। কই আর চা কই? আর হুজুরদের চা কই? হে বেটা, এই আরে আর চা কই? কই নাজমুল সাহেবের চা কই? নাজমুল সাহেব কই? দেখো। আচ্ছা, তাহলে বলো, আমি ওযু করে ঘুমাইলাম মানে কি? একজন ফেরেশতাকে আমার জন্য সিকিউরিটি লাগাইয়া ঘুমাইলাম, তার কাজ কি? তার জন্য ওযু করে ঘুমাবে, যে তার জন্য। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, এবার আসো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফজালুস সালাতু আল্লাতী ইউস্তাকু লাহা আলাস সালাতি লা ইউস্তাকু লাহা 70 যিফান। বাইহাকী শরীফের হাদিস। যেই ব্যক্তি ওযু করে, ওযু করা অবস্থায় মেসওয়াক করবে, এই খেয়াল করো, ওযু করা অবস্থায় কি করবে? মেসওয়াক আছে সবার কাছে? দেখি। হয়েছে? বসো। ওযু মেসওয়াক করবে কি দিয়া? এই মেসওয়াক কালকে আমরা ওযুর বিষয়ে আলোচনা করছিলাম। ঘুম থেকে উঠার পরে মেসওয়াক করে, এটা একটা সুন্নত। ওযুর সময় মেসওয়াক করে, এটা আমার আলাদা সুন্নত। যে ব্যক্তি মেসওয়াক করে ওযু করবে, কি করবে? আল্লাহ তাআলা তার নামাজটাকে 70 গুণ বেশি নেকি দিবেন। 70 যিফান, 70 মানে 70, যিফান মানে গুণ, 70 গুণ বেশি দিবেন। তাহলে আমরা ওযু করব কি সহ? সবাই বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা জিনিস জিবরাইল ইসলাম এই পরিমাণ গুরুত্ব দিয়ে বলছেন। এক নাম্বার, মা যারা জিবরাইল আলাইহিস সালাম ইউসিনি বিসাওয়াকি হাত্তা জানান্তু আন্নাহু ইউদরিদনি। জিবরাইল ইসলাম 24,000 বার আল্লাহর রাসূলের কাছে আসছেন, প্রতিবার মেসওয়াকের কথা বলছেন। প্রতিবার কিসের কথা বলছেন? আচ্ছা, রাসূল ইসলাম প্রতিবেশীর হকের কথা রাসূল ইসলামকে জিবরাইল ইসলাম বলছেন।
গোলামের, চাকরানির, কাজের লোকের অধিকারের কথা আল্লাহ রাসূল কে বলছেন? জিবরাইল ইসলাম। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল ইসলাম বলছেন, এই পরিমাণ বলছেন যে রাসূল ইসলাম ধারণা করছেন যে হয়তো তালাককে হারাম করে দেওয়া হবে। রাসূল ইসলামকে জিবরাইল ইসলাম এই পরিমাণ ওসিয়ত করছেন। তাহাজ্জুদের ব্যাপারে রাসূল ইসলাম বলেন যে রাত্রিবেলা হয়তো আর ঘুমানো যাবে না, এরকম আদেশ আসে কিনা। আমার কথা কি বুঝে আসছে? তাহলে মেসওয়াক করলে লাভ না লস? আরেক হাদিসে আল্লাহ রাসূল লাউলা আনা শাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাতিন, আমি আশঙ্কা করতেছি যে আল্লাহ তাআলা কোন আমার উম্মতের জন্য প্রতি ওয়াক্তে নামাজের সময়, ওযুর সময় মেসওয়াককে ফরজ করে দেয় কিনা। তাহলে মেসওয়াকের গুরুত্ব খুব বেশি। বলো মেসওয়াকের গুরুত্ব, বলো না মেসওয়াকের গুরুত্ব। তাহলে আমাদের ওযু হবে কি সহ? আমাদের ওযু হবে ধীরস্থির করতে, আস্তে আস্তে, সুন্দর করে, সুন্নত মতে, ফরজ মতে। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওযুতে কয় ফরজ বলছিলাম? কি কি বলছে? আচ্ছা, গোসলে 3 ফরজ বলো। বলো এটা নাও। কুলি করা, কুলি মানে গড়গড়ার সাথে কুলি করা। রোজাতে গড়গড়া করবে না দিনের বেলায়, যদি ভিতরে পানি চলে যায়। নাকের নরম জায়গা পর্যন্ত পানি নিবে। কেমনে? এই কোষে পানি নিবে। কোষ বুঝনি? কোষ বুঝনি? এটার কি কয়? ক না, এভাবে নাকে নিয়ে টান দিবে, তো এই নরম জায়গা পর্যন্ত আসবে। আসার পরে কি করবে বলো না? তাহলে নরম জায়গা পর্যন্ত গেল। এরপরে সমস্ত শরীর ধৌত করা। এবার আসো, গোসল ফরজ হয় কখন? স্বপ্নদোষ হইলে। এরপর আরো অনেকগুলো কারণ আছে, এগুলো বড় হইলে শিখবেন। আমরা তো অনেকে অনেক কিছু জানেন, এগুলো আবার আমরা তো অনেক পণ্ডিত, অনেক ডক্টরের ডিগ্রি করা এগুলা নিয়ে এক একজনে কি আলোচনা, কিন্তু কেউ দুইজন বসেই আলোচনা করে না যে আজকে তো পড়া পারি নাই, পড়াটা কেমনে পারতে পারি। আজকে এই তাহাজ্জুদ পড়ছো না, আজকে তাহাজ্জুদ কোন সূরাটা পড়ছো? আচ্ছা, আজকে যে হুজুরে একটা কথা কইলো কোনটা গুরুত্বপূর্ণ বেশি মনে হইলো, এই সমস্ত বিষয়গুলো আলোচনা আমাদের ভিতরে কম। বেশি হওয়া দরকার। বলো কি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। মনে রাখো, ওযু যখন ফরজ হয়, বলো 3টা কাজ করা যায় না। বলো, ওযু যখন ভেঙে যায় কয়টা কাজ করা যায় না? নামাজ পড়া যায় না। বলো। আচ্ছা, 2 নম্বর, খানায় কাবা তওয়াফ করা যায় না, তওয়াফ করতে ওযু লাগে। 3 নম্বর, কোরআন শরীফ ছোঁয়া যায় না, ওযু ছাড়া লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আচ্ছা, গোসল ফরজ হইলে অথবা হায়েজ নেফাস হইলে তখন 7টা কাজ করা যায় না। নামাজ পড়া হারাম। বলো, কোরআন শরীফ পড়াও হারাম। গোসল ফরজ হইলে কোরআন শরীফ কথা কয় না, ধরা তো হারাম, পড়াও হারাম। এরপরে কোরআন শরীফ ধরা হারাম। গোসল ফরজ হইলে মসজিদে ঢুকা হারাম। রোজা রাখা হারাম। কখন এটা? এটা তখন এই হায়েজ নেফাস হবে। আচ্ছা, তাওয়াফ করা হারাম গোসল ফরজ অবস্থায়। এরপরে আরো কিছু কারণ আছে। তাহলে মোটামুটি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার ভিতরে পবিত্রতা অর্জন, ছোট পবিত্রতা এবং বলো না, ছোট পবিত্রতা এবং ছোট পবিত্র হলে কি করতে হয়? আচ্ছা, বড় পবিত্র হলে বলো, বড় পবিত্র হলে গোসল করতে হয়। বড় পবিত্র হলে নাজরুল সাহেব কই? নাজরুল সাহেব নিচে নামছে, কোথায় দেখ? চা দে, কোথায় আছে দেখ, রবিউল যা। তাহলে ওযু করব তো করব, সুন্দর করে করব। বলো, সবাই কথা কও না কেন? সাইদ কথা কও না কেন? ওযু করব তো করব, পবিত্র হব তো হব। প্রত্যেকের হাতে টিস্যু থাকা চাই। কও, প্রত্যেকের পকেটে। দেখো, যখন মানুষ পেশাব করে একসাথে পেশাবটা ক্লিয়ার হয় না। পেশাব টিস্যু নিয়ে ব্যবহার করতে হয় এবং টিস্যুর মাধ্যমে পবিত্র হয়। টিস্যুর মাধ্যমে কি হয়? যদি ভালো করে পবিত্র না হয়, যখন মানুষ উঠবে, বসবে, রুকু সিজদা করবে, তখন পেশাব টপকিয়ে কাপড়ে লাগতে পারে, আর কাপড় লাগলে কাপড় নাফাক হবে। আমার কথা কি বুঝতেছো তুমি? এই জন্য এটা খেয়াল রাখা। এই টিস্যু আছে কার পকেটে? পকেটে কানকে থাকলে হবে না,
তুমি তোমার পেশাবে ধরছে, এরপরে টান খুলবে চাবি মোবারক দিয়া, এরপরে তালা মোবারক সরাইবা, এরপরে টিস্যু মোবারক নিবে, না এইটা দরকার নেই। ছোট্ট করে করে এরকম ইয়া করে করে পকেটে রাখি দিবে ইনশাআল্লাহ। বলো আচ্ছা, টিস্যু কি এটা মাদ্রাসায় থাকা অবস্থায় দরকার না বাইরেও দরকার? এই বয়সে দরকার না যুবক বয়সেও দরকার? এই বয়সেও দরকার না মরার আগেও দরকার? এই তাহলে এই জরুরি বিষয়গুলো খেয়াল রাখা। মেসওয়াক, তসবিহ, টিস্যু, আতর, এগুলো খেয়াল রাখা। মনে রাখবা আমাদের এবাদত যা আছে ম্যাক্সিমাম এবাদত গুলা পবিত্রতার উপরে ডিফেন্স করে। কিসের উপরে? একটা মানুষ পবিত্র না হইলে সে কোরআন শরীফ পড়তে পারে না, ধরতে পারে না। একটা মানুষ পবিত্র না হইলে সে হজ করতে পারে না। একটা মানুষ পবিত্র না হইলে খানা খাবার যাইতে পারে না। একটা মানুষ পবিত্র না হইলে সে নামাজ পড়তে, কথা বলো, পারে। একটা মানুষ পবিত্র না হইলে সে ইমামতি করতে। এই জন্য পবিত্রতার মাসালা খুব গুরুত্বপূর্ণ মাসালা। এই জন্যই বলা হয়েছে আত্মহুরু, পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? বলো ইমানের অঙ্গ। তুমি দেখবে অনেক মানুষকে নামাজের কথা বললি, ইয়াং জেনারেশন যুবকদেরকে, কৌজন আমার ফ্যান পবিত্র না, তার মানে সে পেশাব করে কি নেয় না, পানি নেয় না, ডিলা কুলুক ব্যবহার করে না। একসময় তো আমরা মাটি দিয়ে ডিলা বানাইছি, বানাইছিল কেউ? কে বানাইছে দেখি? এখন তো টিস্যু অ্যাভেলেবল হয়েছে, এটা লাগে না, হাত নামা। আমরা আগে শত শত, একজনে 200 300 এভাবে বানানো হইতো, এক জায়গায় রাখা হইতো, ব্যবহার করা হইতো। এখন তো টিস্যু, একটা টিস্যু 30-35 টাকা দিয়ে কিনলে 1-1.5 মাস এমনি চলে যায়। 1-1.5 মাস। সবার কাছে টিস্যু থাকা চাই, সবার কাছে মেসওয়াক থাকা চাই। মেসওয়াক করে নামাজ পড়লে কত গুণ বেশি সওয়াব? বলো 70 গুণ। আর শুধু মেসওয়াকের উপর আমরা একদিন কথা বলবো ইনশাআল্লাহ। শুধু মেসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বেও যে আমলটা ছাড়েন নাই সেটা হলো মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু শালা আব্দুর রহমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই, ওর হাতে একটা মেসওয়াক ছিল রাসূলের ইন্তেকালের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু বারবার তার দিকে তাকাইতেছিল, হাদিসে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করছেন যে আল্লাহ রাসূল মেসওয়াক করতে চাইতেছেন। তখন তার হাত থেকে মেসওয়াকটা নিয়ে রাসূল সাল্লামকে মুখে দেওয়ার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেসওয়াকটাকে দাঁত দিয়ে চিবাইলেন, নরম করলেন, এরপরে আল্লাহ রাসূলের মুখে দিলেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার 10টা বৈশিষ্ট্য আছে যেটা অন্য কোনো সতীনের নাই। আমাদের দেশে এখন সতীনের কথা শুনলে মাথা গরম হয়ে যায়, কথা কও না? কিসের কথা শুনলে কি গরম হয়ে যায় বলো? হ্যাঁ, যদি বলে যে বিবাহিত কোনো পুরুষের প্রেমিকা আছে, মানে এটা থাকতেই পারে, উনি বাবির সাথে খুব মজা করে কথা বলে, তো বাবির সাথে বলবে না তো কার সাথে বলবে? কথা বুঝো নাই? উনি না শালিকে নিয়ে, শালিকে ছোট বোনের মতো দেখে। কি বলে বুঝো না? শালিকে কিসের মতো দেখে? ওমা পরে শুনে শালির ঘরে বাচ্চা, শালির পেটে বাচ্চা, দুলাভাইয়ের ছোট বোনের মতো দেখে। ভাবি মার মতো। কিসের মতো কয়? ভাবি কেমনে মার মতো? ভাই মারা গেলে ভাবি এটা বিয়ে করা যায়। মাহরাম আর গায়রে মাহরাম শব্দ কয়টা শব্দ? মাহরাম, গায়রে মাহরাম। মাহরাম মানে কি? যার সাথে দেখা দেওয়া যায়, বিয়ে হারাম। কও সবাই বলো না কেন? যার সাথে দেখা দেওয়া বিয়ে, মায়ের সাথে দেখা দেওয়া বিয়ে, মায়ের পেটের বোনের সাথে, খালার সাথে, খালা মানে মায়ের বোন, আপন বোন, পেটের বোন, সৎ বোনের সাথে দেখা দেওয়া জায়েজ। বলো দেখা দেওয়া বিয়ে হারাম। নানির সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে মামির সাথে দেখা দেওয়া হারাম, বিয়ে হালাল। আর গায়রে মাহরাম কি? গায়রে মাহরাম কি? মাহরাম কারে কয়? কইছি ভুলি গেছে। মাহরাম কারে কয়? হ্যাঁ হইছে তো কথা, ডরে কো দেখা দেওয়া বিয়ে তারে কয় কি? দেখা দেওয়া জায়েজ তারে কয় কি? মাহরাম। গায়রে মাহরাম কারে কয়? দেখা দেওয়া না জায়েজ, বিয়ে জায়েজ, তারে কয় গায়রে মাহরাম। মামির সাথে দেখা দেওয়া না জায়েজ, বিয়ে শালির সাথে, জেঠার সাথে, শাশি শাশুড়ি, মামি শাশুড়ি, নানি শাশুড়ি। নানি শাশুড়ি মানে নানির আরো নানি দেখতে পারে না, জেঠাই নানি, কত নানি আছে না। সৎ শাশুড়ির সাথেও দেখা দেওয়া হারাম। কেন? শ্বশুর যদি কোনো সময় মরে যায়,
অথবা শ্বশুর যদি কোনো সময় এরা তালাক দিতে তাহলে এই বিয়ে করতে পারবো। বুঝছো নি কথা এটা? হ্যাঁ, এটা বুঝতে না, এটা বুঝতে আরো সময় লাগবে, আরো বড় হইলে তারপরে বুঝবা। কথা বুঝতে পারছি নি? হ্যাঁ, আমরা হামিম খুব ভালো বুঝছি, ইশারায় বুঝাইতেছে। হ্যাঁ বুঝছো, বুঝিও, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওই যে বলে না 14 প্রকারের কথা বলে আর কি, মা, বোন, খালা, ফুফু, নানি, দাদি, এবারে দুধ বোন, সৎ বোন, এরকম আছে 14 প্রকার, যাদের সাথে কি মা মোট 5 প্রকার। মা কয় প্রকার? নিজের মা, তাও বউয়ের মা। বউয়ের মা মানে বউয়ের সৎ মা না, সৎ মা হলে তো সৎ শাশুড়ি হয়ে যায়। বউয়ের মা, বউয়ের, তোমরা জানো না আমগো স্যার হুজুরের শাশুড়ি 3টা। কয়টা? 3 শাশুড়ি, হুজুরের 3 বউ। মাশাআল্লাহ গাও। এই উম্মতের সবচেয়ে সম্মানিত পুরুষ তারা যাদের বউ বেশি। কথা কও না কা? যাদের কি বউ বেশি, সন্তান বেশি। কাসরাতুন নিসা হাদিসে আছে। কথা বুঝে আসছে নি? এরপরে বলো কি মা? নিজ মা। এরপরে বউয়ের মা। এরপরে দুধ মা। কও না কা? বলো দুধ মা। বলো সৎ মা। তোর বাপ মনে করো কারণ মা মারা গেছে, তার বাপে আরেকটা বিয়ে করছে, তাহলে এটা সৎ মা না? সৎ শাশুড়ি না, সৎ মা। এই 4 প্রকারের মায়ের সাথে দেখা দেওয়া হারাম, বিয়ে হারাম। তোর মাথা গোলা যেতেছে তাই না? মাথায় ঢুকতেছে না, শুনি রাখ একবার, মাথা গোলাইতেছে না। মা কয় প্রকার? তোমার মারে কি দেখো? তোমার আব্বা তোমার মায়ের মারে কি দেখে? মা। কও না? তুমি কারো থেকে দুধ পান করছো, কথার কথা, তোমার মা ছাড়া, সেটা তোমার দুধ মা, সেটা তোমার কি? আচ্ছা, আরেকটা হলো সৎ মা। কার মা? কারো এখানে কেউ সৎ মা নাই? তোমার আব্বা মা মারা গেছে অথবা মা চলে গেছে, এই মানে আরেকটা বাপে আরেকটা বিয়ে করছে, এটার সৎ মা কয়। এটার কি সৎ মা? বুঝছো তো? এই 4 প্রকারের মায়ের সাথে দেখা দেওয়া হালাল, বিয়ে কও না। আরেক প্রকারের মা আছে, সেটা হলো সম্মানের মা। কিসের মা? তার মানে সেটার সাথে দেখা দেওয়া হারাম, বিয়ে হারাম। সেটা হলো আমাদের রাসূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। আমাদের কি? কথা কও না কা? আমাদের এদের সাথে দেখা দেওয়া হারাম ছিল, বিয়েও কি ছিল? হারাম ছিল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে বুঝা, মানা, বলা, করা সহজ করে দেন। তাহলে এখন থেকে আমরা সুন্দর করে পবিত্রতা অর্জন করব। বলো না ইনশাআল্লাহ? বলো না? আচ্ছা, তুমি টিস্যু ব্যবহার না করলে ফাইজমা যেটা গন্ধ হইবে এটা কাটটা, তোমারটা না আরেকজনেরটা? নাফাক হইব তোমারটা না আরেকজনেরটা? কথা কও না কা? মনে করো একটা বেড়া আছে, কিছু বেড়া দেখবে যে মানে তার মানে শরীরের সাথে সেন্টের গন্ধ, সেন্ট গ্রাম গ্রাম গ্রাম, তার নামাজের কথা বলে আমার ফ্যান ফাঁক নাই। তার বুঝো নাই? উপরে না ফ্যান মারছে, নিচে তো নিজে সেন্টে ফ্যান না ভাগ হয়ে গেছে। হ্যাঁ মাখাও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে এখন থেকে পবিত্রতা ঠিকভাবে অর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।